নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে তোমরা প্রত্যেকেই জানো যে পোস্ট অফিসে জিডিএস নিয়োগ 2025-এর ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে, যেখানে 21,413টি শূন্য পদে তোমরা প্রত্যেককে মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো। তো আজকে এই ভিডিওতে আমরা পুরো অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে দেখবো যে ফর্ম ফিল আপ করতে কি কি জিনিসের প্রয়োজন, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, যাতে তোমরা নিজের মোবাইলের মাধ্যমে নিজের ফর্ম ফিল আপটি করে নিতে পারো। ঠিক আছে, তো যারা যারা নিজে নিজে ফর্ম ফিল আপটি করতে চাইছো কিংবা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে দেখতে চাইছো, ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আমরা একটি ফর্ম ফিল আপ করি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, ওয়েবসাইটটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ডাইরেক্ট তোমরা এই পেজে আসতে পারবে। ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন .gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। ঠিক আছে, তো এখানে এসে দেখো দুটো করণীয় রয়েছে আমাদের। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ উপরে রয়েছে এখানে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাই অনলাইন, এখান থেকেও করতে পারো, কিংবা এখানে দেখতে পাচ্ছ স্টেজ 1 রেজিস্ট্রেশন এবং স্টেজ 2 হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে রেজিস্ট্রেশন করার পরে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তো যাদের রেজিস্ট্রেশন করা নেই এখানে, অর্থাৎ আগে কোনো বছর যারা রেজিস্ট্রেশন করেছো তাদেরকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, এবং যারা পোস্ট অফিসের এই জিডিএস এ কোনো বছর ফর্ম ফিল আপ করোনি তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশনটি করতে হবে। ঠিক আছে, তো যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা ডাইরেক্ট অ্যাপ্লাই অনলাইন থেকে ফর্ম ফিল আপ করবে, যাদের রেজিস্ট্রেশন নেই তারা এখানে রেজিস্ট্রেশন অপশনে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবে। ঠিক আছে, তো চলো আমি যেহেতু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো বললাম, সো প্রথমে একটি রেজিস্ট্রেশন আমরা করি, তারপরে ফর্ম ফিল আপ করবো। ঠিক আছে, তো চলো এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন স্টেপ স্টেজ 1 এই রেজিস্ট্রেশনে হাত দিয়ে এখানে রেজিস্ট্রেশনে গেলেই তোমরা রেজিস্ট্রেশনের পেজে পৌঁছে যাবে, কিংবা এখান থেকে দেখতে পাচ্ছ এই রেজিস্ট্রেশনে গেলেই কিন্তু রেজিস্ট্রেশনের পেজে পৌঁছে যাবে। তো চলো এখান থেকে আমি রেজিস্ট্রেশন ক্লিক করছি। রেজিস্ট্রেশন ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে আসবে। কি কি ফিল আপ করতে হবে এখানে তোমরা দেখে নাও। এখানে প্রথমে তোমাকে নিজের মোবাইল নাম্বারটি দিতে হবে, দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার দিয়ে এখানে তুমি ভ্যালিডেট মোবাইল নাম্বার করবে, তোমার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেটি নিয়ে এসে এখানে বসাবে, তাহলে তোমার মোবাইল নাম্বারটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপরে তোমার একটি ইমেল অ্যাড্রেস লাগবে, এখানে দেখতে পাচ্ছ ইমেল আইডি 2 নম্বর ঘরে দেখতে পাচ্ছ। তো একটি ইমেল, তোমার মোবাইলে যে ইমেলটি রয়েছে সেই ইমেলটি এখানে বসাবে, বসিয়ে এখানে ভ্যালিডেট ইমেল করবে, তোমার ইমেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি নিয়ে এসে এখানে বসিয়ে সাবমিট করবে। ঠিক আছে, নতুন একটি ঘর আসবে এখানে ভ্যালিড ইমেল করলেই। তো তারপরে কি চাওয়া হয়েছে দেখো, 3 নম্বর অপশনে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট নেম। তো তোমার নাম এখানে বসাতে হবে। এখন অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে যে নাম টাইটেল কি লিখবো, কিংবা আধার কার্ডে যেটি আছে সেটি লিখবো, নাকি মাধ্যমিক অ্যাডমিটে যেটি আছে সেটি লিখবো। তো এখানে দেখো স্পষ্ট করে বলা হয়েছে তোমার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের যে স্পেলিং দেওয়া হয়েছে, যে নাম দেওয়া হয়েছে সেটি লিখতে হবে, অর্থাৎ তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা রেজাল্টে যে নামটি রয়েছে সেই নামটি দেখে দেখে পুরোটা এখানে লিখে দেবে। ঠিক আছে, আধার কার্ড ভোটার কার্ডে কি রয়েছে দেখার দরকার নেই, তোমার মাধ্যমিকের ডিটেলসে যা আছে সেটি এখানে লিখবে। তারপরে দেখো 4 নম্বর ঘরে বলা হয়েছে তোমার ফাদার নেম বা মায়ের নাম, বাবার নাম বা মায়ের নাম। ঠিক আছে, তো বাবার নামটি লিখবে এখানে, এবং যাদের বাবা বর্তমানে নেই, জীবিত নেই, তারা কিন্তু এখানে মায়ের নামটি দিতে পারো। তো এখানে দেখো মায়ের নাম কিংবা বাবার নামও কিন্তু দেখতে পাচ্ছ তোমার যে স্কুল সার্টিফিকেটে অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটের যে নামটি রয়েছে সেটি কিন্তু তোমাকে এই ঘরে লিখতে হবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ এখানে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ তোমাদেরকে এখানে লিখে দিতে হবে, যার যার ডেট অফ বার্থ রয়েছে এই যে ঘর, এই ঘরটিতে কিন্তু তোমাদেরকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ঠিক আছে, চলো দেখাচ্ছি কিভাবে সিলেক্ট করবে। দেখতে পাচ্ছ তোমার প্রথমে এখান থেকে ইয়ার সিলেক্ট করে নেবে, দেখতে পাচ্ছ 2007 হয়েছে, এই ঘরে ক্লিক করে তোমার যে বছরে জন্ম সেই বছরটি সিলেক্ট করে নেবে। সাপোজ আমি এখানে 2000 সিলেক্ট করছি, 2000 হয়ে গেল। এরপরে তোমার কোন মাসে জন্ম সেটি সিলেক্ট করে দেবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা রয়েছে সেই বয়সটি এই ডেট অফ বার্থটি কিন্তু এখানে দেবে। ঠিক আছে, তো চলো সাপোজ হচ্ছে আমার ফেব্রুয়ারি মাসে জন্ম, ফেব্রুয়ারি দিয়ে দিলাম। এবার কত তারিখে, যদি 16 তারিখ 16, 9 তারিখ তো 9, 10 তারিখ তো 10, তো আমি এখানে 10 সিলেক্ট করে নিচ্ছি। দেখো ডেট অফ বার্থ চলে এসেছে 10/2/2000। ঠিক আছে, 10 হচ্ছে দিন, 2 হচ্ছে মাস, 2000 হচ্ছে বছর, হয়ে গেল। এখন হচ্ছে জেন্ডার, দেখো জেন্ডার তোমার যা জেন্ডার, মেল নাকি ফিমেল, মেল নাকি ফিমেল সেটি সিলেক্ট করে নেবে। ঠিক আছে, ছেলেরা মেল এবং মেয়েরা ফিমেল সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এখান থেকে এটি সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এরপর দেখো কমিউনিটি অপশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কমিউনিটিতে তুমি আসবে, তোমার যে কাস্ট সেটি তুমি এখানে সিলেক্ট করবে। জেনারেল হলে জেনারেল, জেনারেল ডাব্লিউএস হলে এটি সিলেক্ট করবে, ওবিসিরা এটি সিলেক্ট করবে, এসসিরা এটি, এসটিরা এটি। ঠিক আছে, চলো আমি এসসি সিলেক্ট করছি এখানে। তারপর দেখো সার্কেল,
ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস, তো এটি বলা হয়েছে তুমি কোন স্টেট থেকে মাধ্যমিক পাস করেছো সেটি, ঠিক আছে। এটি কিন্তু পোস্ট সার্কেল না, তুমি মাধ্যমিক পাস কোন স্টেট থেকে করেছো, কোন রাজ্য থেকে, সেটি এখানে সিলেক্ট করতে হবে। বেশিরভাগ সকলের এটি ওয়েস্ট বেঙ্গলই হবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে কেউ যদি মাধ্যমিক পাস করে থাকো তোমরা এখানে কিন্তু সেটি সিলেক্ট করে নেবে। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর দেখো ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, তুমি মাধ্যমিক পাস কত সালে করেছো সেটি কিন্তু এই ঘরে দিতে হবে। মাধ্যমিক পাস সেটি তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কিংবা মাধ্যমিকের রেজাল্টে পেয়ে যাবে যে কোন সালে তুমি মাধ্যমিক পাস করেছো, সেটি কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটি সাল দিয়ে দিচ্ছি 2020, ঠিক আছে। এরপর দেখো 10 নম্বরে বলা হয়েছে ইন্টার দ্য টেক্সট শো ব্লো, তো এখানে দেখতে পাচ্ছ এখানে তেমন কিছু নয়, এই ঘরে পাশের দিকে যে একটি ক্যাপচার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের প্রত্যেকের ক্যাপচার আলাদা হবে এটি। তো এখানে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারে যা লেখা রয়েছে সেই লেখাটিকেই তোমরা এই ঘরে এনে বসিয়ে দেবে, এইখানে লিখে দেবে। এইখানে যা রয়েছে ক্যাপিটালে থাকলে ক্যাপিটালে, স্মলে থাকলে স্মলে, লেটার থাকলে লেটার, নাম্বার থাকলে নাম্বার, যেমন যেমন আমার দেখো 73 CAG, তো আমি কিন্তু ওটি এই জিনিসটি এইখানে লিখে দেবো, ঠিক আছে। এখানে লিখে দেওয়ার পরে সিম্পলি এখানে সাবমিট যে অপশন রয়েছে সেই সাবমিট অপশনটিতে ক্লিক করে দেবো, তাহলে আমার কিন্তু ফার্স্ট পেজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে সাবমিট করবে, সাবমিট করার পরে তোমার এরকম কিন্তু ইন্টারফেস দেখাবে। কি দেখাচ্ছে যে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেলস ফর রেজিস্ট্রেশন। এখানে তোমরা সিম্পলি ওকে অপশনে ক্লিক করবে। তো আমি ওকে অপশনে ক্লিক করলাম। ওকে অপশনে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের ডিটেলসগুলি শো করবে প্রথমেই, ঠিক আছে। রেজিস্ট্রেশনে তুমি যেগুলি এন্টার করলে সেগুলি, এগুলি আর এডিট করা যাবে না, তোমরা এখান থেকে দেখে নাও। এরপরে নিচেই দেখতে পাচ্ছ রয়েছে কি, এখানে রয়েছে প্লিজ কন্টিনিউ ফিলিং ইউর ডিটেলস বিলো। তো এখানে কি কি লাগবে দেখো, এখানে প্রথমেই লাগছে তোমার আধার কার্ড নাম্বার, এখানে দেখতে পাচ্ছ তুমি প্রথম ঘরে ঘরে এখানে আধার কার্ড নাম্বার তোমার বসিয়ে দেবে আধার কার্ড দেখে। তারপরে দেখো বলা হয়েছে তুমি হ্যান্ডিক্যাপ কিনা, যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো ইয়েস করবে, হ্যান্ডিক্যাপ না হয়ে থাকলে নো করবে, ঠিক আছে। তো এটি নো করে দেবে। এখানে কি বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ সেকেন্ডারি স্কুল, তুমি কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছো, মাধ্যমিক, মাধ্যমিক কোন ভাষাতে পড়াশোনা করেছো সেটি কিন্তু এখানে অবশ্যই তোমাকে সিলেক্ট করতে হবে। আমি বাংলাতে সেই জন্য বাংলা করে নিলাম। কেউ যদি ইংলিশ হয় বাংলার সঙ্গে ইংলিশও করতে পারো, তারপরে তোমার শুধু ইংলিশ হলে ইংলিশ করতে পারো, ঠিক আছে। আমি বাংলা, তো এটি বাংলা করছি। তো এটি অবশ্যই তোমরা ভালো করে এই জিনিসটি কিন্তু করবে, সেরকম কিন্তু পরীক্ষাতে তোমাদের কোশ্চেন হবে, ঠিক আছে। যদি বাংলা করো বাংলাতে প্রশ্ন হবে, ইংরাজি করো ইংরাজিতে হবে, হিন্দি করো হিন্দিতে হবে। তো এখান থেকে অবশ্যই তোমরা বাংলা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। বেঙ্গলি সিলেক্ট হয়ে গেল। দেখো এবার বলা হয়েছে তুমি কোনো জায়গায় কোনো কাজ করো কিনা, এটি অবশ্যই যারা কাজ করো ইয়েস করবে, যারা করো না নো করবে, হয়ে গেল। তারপর দেখো এনওসি আছে কিনা, তো এটি নো করবে, যারা কাজ করে তাদের জন্য এনওসি প্রয়োজন, ঠিক আছে। তো আমি এখানে প্রথমে দেখো কাজ করি না বলেছি, সেই জন্য কিন্তু আমার ওই ঘরটি আসছে না। যদি ইয়েস করি তাহলে এখানে এই ঘরটি চলে আসবে, ঠিক আছে। তো আমি যেহেতু অন্য কোনো সরকারি কাজ করি না সেই জন্য এখানে নো করবো, ঠিক আছে। তোমাদের প্রত্যেকের জন্য বলছি, এটি হয়ে গেল। এবার দেখো তোমাকে এখানে ছবি আপলোড করতে হবে, 1 কপি ছবি এবং 1 কপি সিগনেচার কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে, নিজের ছবি এবং নিজের সিগনেচার। ছবি যেটি তুমি আপলোড করবে সেটি অবশ্যই 50 কেবির মধ্যে হতে হবে, 50 কেবির থেকে বড় হলে কিন্তু হবে না, জেপিজি ফরম্যাটে হতে হবে। সাইজ তোমরা দেখে নাও 200 পিক্সেল ইন্টু 230 পিক্সেল সাইজ কিন্তু হতে হবে, ঠিক আছে। সিগনেচার যেটি সেটিও 20 কেবির মধ্যে হতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং সাইজ দেখো 140 পিক্সেল গণিত 60 পিক্সেল, ঠিক আছে। এই সাইজটি যদি কারো করতে অসুবিধা হয় ভিডিওতে কমেন্ট করে জানাবে, তোমরা সাইজ কিভাবে করবে নিজের মোবাইলের মাধ্যমে সেটি আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে। কিংবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেও কিংবা ছবি সিগনেচার পাঠাতে পারো, সাইজ করে দেবো। তো চলো এইগুলো তোমরা আপলোড করবে, আপলোড করার পরে এখানে সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করবে। এবার দেখো তোমার ছবি এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পরে সিম্পলি এখানে যে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পরে তোমার এখানে একটি ইন্টারফেস আসবে এরকম প্রিভিউ, তুমি এখান থেকে দেখতে পাবে যে সব ডিটেলস গুলি তুমি ফিল আপ করলে, ঠিক আছে। সেগুলো একবার দেখে নেবে, দেখে নেওয়ার পরে এখানে একটি ঘর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই যে একটি ঘর রয়েছে এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেবে, জাস্ট এখানে টাচ করলে একটি টিক চিহ্ন হয়ে যাবে এবং এখানে যে সাবমিট অপশন রয়েছে সাবমিটে গিয়ে ক্লিক করে দেবে, তাহলে তোমার ফর্মটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নাম্বারটি তোমরা নোট করে রেখে দেবে, ঠিক আছে। প্রত্যেককে নাম্বারটিকে নোট করে রেখে দেবে, এই নাম্বারটি কিন্তু তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। তারপরে নিচে দেখতে পাচ্ছ কন্টিনিউ টু অ্যাপ্লাই, এই যে অপশন রয়েছে এই অপশনটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে। কন্টিনিউ টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে, ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটি কিন্তু
পেজ চলে আসবে। ঠিক আছে, এখন ফর্ম ফিল আপ হবে এখান থেকে। এখন এরপরে শোনো, যাদের রেজিস্ট্রেশন হয়ে আছে তারা ডাইরেক্ট এই পেজটি থেকে করতে পারবে তোমরা। ঠিক আছে, যেমন দেখালাম যে রেজিস্ট্রেশনের পরে অ্যাপ্লাই অনলাইন দেখালাম না, ওখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই যাবে, ফর্মের অ্যাপ্লাই যাবে, সেখানে গেলেই কিন্তু তোমরা এই পেজটিতে ডাইরেক্ট চলে আসবে, ওখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে সাবমিট করলেই। ঠিক আছে, এখন দেখো তো এখানে কি এসছে, রেজিস্ট্রেশন ডিটেলস, কি কি অপশন রয়েছে তোমরা দেখো, রেজিস্ট্রেশন ডিটেলস। ঠিক আছে, তো এটি আমাদের অলরেডি কমপ্লিট আছে। এখন দেখো অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্মে আমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, তোমরা প্রত্যেককে যাদের রেজিস্ট্রেশন অলরেডি করা ছিল তারা রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবে। এবং তারপরে এখানে দেখো সার্কেল অ্যাপ্লাইং ফর, কোন সার্কেলে তুমি আবেদন করছো, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি কোন সার্কেলে আবেদন করবে সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তুমি চাইলে আমাদের স্টেটে আবেদন করতে পারো, এছাড়া অন্যান্য স্টেটেও কিন্তু আবেদন করতে পারো। তো আমি চাইছি পশ্চিমবঙ্গে আবেদন করতে, এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে তোমার দেখো এখানে কি দেখাচ্ছে, বলা হচ্ছে তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় তুমি যে ফোন নাম্বারটি দিয়েছিলে সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে গেছে, সেই ওটিপিটি তোমাদেরকে বসাতে হবে। ঠিক আছে, সেটি বলা হচ্ছে প্রত্যেকের মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে, সেই ওটিপি তোমরা নিয়ে এসে এই জায়গাতে বসাবে। ঠিক আছে, এই জায়গাতে বসাবে এবং ওটিপিটি এখানে বসানোর পরে এখানে দেখছো আরো একটি ক্যাপচার রয়েছে, এই ক্যাপচারটিকে তোমাদের এখানে বসিয়ে নেক্সট করতে হবে। ঠিক আছে, এখন দেখো এখানে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের চলে আসবে এবং তোমাদের এখানে কিন্তু দেখাবে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের এটি কিন্তু টিক চিহ্ন হয়ে গেছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এরপরে কিন্তু চলো আর কি কি চাওয়া হয়েছে আমরা দেখে নিই একবার। তোমরা এখান থেকে দেখতে পাবে যে অ্যাড্রেস চাওয়া হয়েছে তোমাদের। ঠিক আছে, অ্যাড্রেসের ঘরগুলো একবার দেখে নাও। দেখো অ্যাড্রেস একটি হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস চাওয়া হয়েছে এবং পার্মানেন্ট অ্যাড্রেস চাওয়া হয়েছে। তো যাদের কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই তারা কিন্তু এই ঘরগুলি ফিল আপ করে জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিবে, এই দিকটিও অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো অ্যাড্রেসে কি কি চাওয়া হয়েছে, প্রথমে ডোর, হাউস বা অ্যাপার্টমেন্ট নাম্বার। ঠিক আছে, তোমার ডোর নাম্বার কিংবা হাউস নাম্বার কিংবা অ্যাপার্টমেন্ট নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে, যেটি তোমরা ভোটার লিস্টে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডোর নাম্বার, হাউস নাম্বার কিংবা অ্যাপার্টমেন্ট নাম্বার এখানে লিখে দিতে পারবে। ঠিক আছে, ফাঁকা রাখলে কিন্তু চলবে না এটি, কেউ যদি না জেনে থাকো এখানে এন এ লিখে দিলেও কিন্তু হবে। ঠিক আছে, এন এ লিখে দেবে। ঠিক আছে, কিংবা 00 করে দেবে। তারপরে দেখো স্ট্রিট চাওয়া হয়েছে তোমার, এখানে স্ট্রিট বসিয়ে দেবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমার ভিলেজ চাওয়া হয়েছে, গ্রামের নাম বসিয়ে দেবে। পঞ্চায়েত পঞ্চায়েত এবং ডিস্ট্রিক্ট নেম তোমার এখানে চাওয়া হয়েছে, এখানে বসিয়ে দেবে। পিনকোড এখানে চাওয়া হয়েছে, এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, বসিয়ে দিয়ে তোমরা এখানে জাস্ট সেম করে দেবে এটিকে, তাহলে এই দিকটাও ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো এখানে কি চাওয়া হয়েছে, তোমার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। দেখো কোয়ালিফিকেশনে তোমার এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল 2018 সালে পাস করেছে, এটি আমি আগেই সিলেক্ট করে এসেছিলাম। এখন বোর্ড চাওয়া হচ্ছে, তুমি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছো। দেখো প্রত্যেকটি বোর্ড কিন্তু এখানে রয়েছে, তুমি যে বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছো সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো দেখো এখানে অনেকগুলি বোর্ড রয়েছে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বোর্ড রয়েছে, যার যা বোর্ড সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে নেবে। তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কিংবা রেজাল্টে কিন্তু বোর্ডের নাম দেওয়া হয়েছে, দেখে যে রেজাল্ট টাইপ, তো এখানে যে রেজাল্ট টাইপ সেটি কিন্তু তোমরা যখনই দেবে, এখানে দেখো রেজাল্ট টাইপ আমার মার্কস রয়েছে। 2018 সালে যেহেতু মাধ্যমিক পাস করেছি তখন মার্কস সিস্টেম ছিল, তো একটা মার্কস রয়েছে এখানে, মার্কসে আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিকে আমার যে সাবজেক্টগুলি ছিল সেই সাবজেক্টগুলি কিন্তু চলে এসেছে। 2018 সালে মাধ্যমিকে যে সাবজেক্টগুলি ছিল, এখন প্রত্যেকটি সাবজেক্টে কত করে পেয়েছি আমি সেগুলি কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, তো দেখো কিভাবে লিখবে। প্রথমে চাওয়া হয়েছে জিওগ্রাফি, ভূগোল, ভূগোলে তুমি 100-র মধ্যে কত পেয়েছো সেটি এখানে বসিয়ে দেবে। তারপর দেখো সিলেক্টেড সাবজেক্ট রয়েছে, এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। দেখো তো তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল সেটি কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। আমার ছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, তো আমি বাংলা সিলেক্ট করছি। যাদের ইংলিশ, ইংলিশ সিলেক্ট করবে। যাদের হিন্দি, হিন্দি সিলেক্ট করবে। ঠিক আছে, বেশিরভাগ ক্যান্ডিডেটদেরই কিন্তু এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, যাদের ইংলিশ রয়েছে ইংলিশ সিলেক্ট করে নেবে। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, বাংলাতে আমি 100-র মধ্যে কত পেয়েছি এই ঘরে লিখে দেবো। তারপর দেখতে পাচ্ছ এখানে ম্যাথে 100-র মধ্যে কত পেয়েছি এখানে, তারপর হিস্টোরিতে 100-র মধ্যে কত পেয়েছি এখানে লিখে দেবো। তারপর লাইফ সায়েন্সে 100-র মধ্যে কত পেয়েছি এখানে লিখে দেবো। তারপরে ফিজিক্যাল সায়েন্সে 100-র মধ্যে কত পেয়েছি এখানে লিখে দেবো। তারপরে আরো একটি ঘর রয়েছে, দেখো সিলেক্টেড সাবজেক্ট, এখানে আসবে। এখন তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ছিল, তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ ছিল, আমি ইংলিশ দেবো। তোমাদের যাদের যা ছিল সেটি এখানে লিখে দেবে। ঠিক আছে, বুঝতে না পারলে মাধ্যমিকের রেজাল্টে যাবে, সেখানে দেখে নেবে। তো দেখতে পাচ্ছ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম। 100-র মধ্যে ইংলিশে কত পেয়েছি সেটি আমাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো অপশনাল ইলেকটিভ সাবজেক্ট।
ঠিক আছে, এটি কিন্তু তোমাকে বসাতে হবে। যাদের এখানে ছিল না কম্পালসারি সাবজেক্ট, দেখতে পাচ্ছ এখানে অ্যাডিশনাল বা কম্পালসারি যেটি থাকে সেটি যাদের ছিল না তারা শুধু এখানে শূন্য বসিয়ে দেবে, ঠিক আছে। এবং যাদের ছিল সেই সাবজেক্টে তুমি কত পেয়েছো সেটি কিন্তু তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে যাদের কম্পালসারি পেপার ছিল 100-র মধ্যে কত পেয়েছো রেজাল্টে দেখতে পাবে, সেটি এনে এখানে বসিয়ে দেবে। তারপরে দেখতে পাচ্ছ সিজিপিএ স্কোর, ঠিক আছে, এটি তোমাকে এখানে বসাতে হবে। বলা হয়েছে ইফ সিজিপিএ ইজ নট অ্যালাউ বাই ইওর বোর্ড ইউ মে লিভ দ্য ফিল্ড অ্যাজ ব্ল্যাঙ্ক। তো যাদের সিজিপিএ স্কোর নাই রেজাল্টে তাদেরকে এখানে কোনো কিছু লিখতে হবে না, ঠিক আছে। যাদের আছে তারা লিখবে, সেটি রেজাল্ট দেখে লিখে নেবে, যাদের আছে, যাদের নাই লেখা দরকার নেই। এরপরে সিম্পলি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে আমাদের, ঠিক আছে। তো দেখো এখন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে আমি ক্লিক করছি। দেখো সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমাকে ওকে করতে বলা হচ্ছে। তো আমি এখানে ওকে করে দিচ্ছি। ওকে করার পরে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু এগুলি সব টিক চিহ্ন হয়ে গেছে এবং তোমরা এখান থেকে এখন তোমরা কোন সার্কেলে আবেদন করতে চাও অর্থাৎ কোন ডিভিশনে সেটি এখানে সিলেক্ট করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার আশেপাশের যে ডিভিশনগুলি রয়েছে অর্থাৎ যেখানে যেখানে ভ্যাকান্সি রয়েছে সেগুলি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। দেখো সিলেক্ট ডিভিশন গেলাম। এখন ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি ডিভিশন কিন্তু এখানে দেওয়া হয়েছে জেলার নাম অনুযায়ী, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যার যা জেলা রয়েছে সেই ডিভিশন কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। চলো আমি মুর্শিদাবাদ সিলেক্ট করছি, আমার মুর্শিদাবাদে বাড়ি। মুর্শিদাবাদ ডিভিশন দেখতে পাচ্ছ এখানে রয়েছে, সেরকম মেদিনীপুর, মালদা, কলকাতা, জলপাইগুড়ি, হাওড়া, হুগলি, দেখতে পাচ্ছ হুগলি নর্থ ডিভিশন, সাউথ ডিভিশন এভাবে রয়েছে। মুর্শিদাবাদে একটাই ডিভিশন, আমি মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম। মুর্শিদাবাদ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ ডিভিশনে যত জায়গাতে ভ্যাকান্সি রয়েছে, যত জায়গাতে শূন্যপদ রয়েছে প্রত্যেকটি লিস্ট কিন্তু এখানে দেখাবে। টোটাল 60টি পেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে। এখন তোমাদেরকে পোস্ট প্রিফারেন্স সিলেক্ট করতে হবে, ঠিক আছে। পোস্ট প্রিফারেন্স কি খুব ভালো করে বুঝে নাও আগে, ফর্ম ফিল আপের সময় কিন্তু এটিকেও ভুল করবে না। পোস্ট প্রিফারেন্স হচ্ছে, মনে করো তুমি ফর্ম ফিল আপটি করলে, ফর্ম ফিল আপ করার পরে তুমি পাস করে গেলে, পাস করার পরে তুমি জব কোথায় কোথায় পেতে চাইছো। এখানে তো অনেক জায়গাতে ভ্যাকান্সি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ ডিভিশনে দেখতে পাচ্ছ আলাম শাহী বিওতে দেখতে পাচ্ছ এখানে এসসি দের একটি শূন্যপদ রয়েছে এবিপিএম পদে, দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে রয়েছে মুর্শিদাবাদ ডিভিশন, এখানে দেখতে পাচ্ছ আমদাহারা এখানে রয়েছে, দেখতে পাচ্ছ এবিপিএম এর জন্য শূন্যপদ এসসি দের, ঠিক আছে। তো তোমরা এখান থেকে দেখবে তুমি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির শূন্যপদ কোথায় রয়েছে, দেখতে পাচ্ছ এসসি শূন্যপদ এখানে, এসসি শূন্যপদ এখানে, এই দুটো কিন্তু জেনারেল দের, তো আমি এই দুটোতে অ্যাপ্লাই করব না, ঠিক আছে। এই দুটো কিন্তু এখানে কোনো কিছু লিখবো না। আবার দেখতে পাচ্ছ এখানে এসসি দের শূন্যপদ, আবার দেখতে পাচ্ছ এখানে এসসি দের শূন্যপদ, ঠিক আছে। এইভাবে কিন্তু পরপর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো পরপর 3টি পোস্টই কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। সাপোজ তোমাদেরকে বোঝানোর জন্য আমি প্রথমে একটি পোস্ট করছি। মনে করো আমি এখানে এইটিতে আমি প্রথমে আমার বাড়ির কাছে মনে করো এইটি, ঠিক আছে, ভাতাবাটি এই জায়গাতে আমি চাকরি নিতে চাইছি। দেখতে পাচ্ছ জিডিএস এবিপিএম এর জন্য শূন্যপদ রয়েছে এখানে। তো এখানে আমি এই যে ঘর রয়েছে এর পাশাপাশি এখানে আমি 1 দেব, কারণ আমি চাইছি এই জায়গাতে আমার চাকরি হোক। তো এখানে দেখতে পাচ্ছ আমি 1 দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে তুমি কোন জায়গাতে, মানে এই জায়গায় তুমি যদি না পাও তাহলে আর কোন জায়গাতে তুমি চাকরি করতে চাইছো সেটি সিলেক্ট করতে হবে। সেটি দেখো, সাপোজ আমি মনে করছি এখানে এখানে একটি এসসি দের শূন্যপদ রয়েছে, আমি চাইছি যে এরপরে ওখানে যদি না হয় তাহলে যেন এইখানে হয় আমার এবিপিএম পদে। তো আমি এখানে 2 লিখবো, ওইটার পরে আমি এটা চাইছি 2 লিখবো, 2 হয়ে গেল। এরপর আরো আছে, তুমি এখান থেকে 2 নম্বর পেজে যাও, দেখো আরো অনেক আছে। দেখো এখান থেকে দেখো তোমাদের এসসি দের দেখো বিপিএম পদ রয়েছে এখানে, দেখো এসসি দের দেখো এবিপিএম। তো অ্যাপ্লাই অর্থাৎ এখানে ফর্ম ফিল আপ একটাই করতে হচ্ছে এবং তুমি 3টি পদে কিন্তু এখানে প্রিফারেন্স দিতে পারবে, যে কোনো 3টের মধ্যে একটিতে তোমার চাকরি হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখন বিপিএম পদেও আমি চাইছি দিতে। তো এখানে দেখতে পাচ্ছ চাতাই এই জায়গাতেও আমি চাইছি যেন আমি এখানেও যদি পাই তাও আমার প্রবলেম হবে না। তো আমি এটি 3 নম্বর প্রিফারেন্সে দেবো, ঠিক আছে। এখানে আমি 3 দেবো, দেখো 3 দিয়ে দিলাম। এরপরে এই 3টেতেও যদি আমার না হয়, দেখো এরপরে আমি এসসি দের আর কোথায় আছে দেখবো, এসসি দের দেখো এখানে আছে এবিপিএম পদে আছে, দেখো দেবীপুর এই জায়গাতে এই পোস্ট অফিসে আছে, দেখো এসসি দের শূন্যপদ, আমি এখানে এটি 4 দিয়ে দেবো, ঠিক আছে। বুঝাতে পারলাম তোমাদেরকে এটি। সেরকমই সেম এসসি দের যেমন সেরকম জেনারেল যারা রয়েছে, জেনারেল কোথায় কোথায় ভ্যাকান্সি আছে এখান থেকে দেখে নাও। এই জায়গাতে জেনারেলে ভ্যাকান্সি আছে তোমরা দেখতে পাচ্ছ, চাইলে এই জায়গাটি তোমরা সিলেক্ট করতে পারো। দেখো জেনারেলের আর কোথায় আছে, জেনারেল এই দেখো এখানে এই জায়গাতে আছে, চাইলে এই ঘরটিতে তোমরা দিতে পারো, ঠিক আছে। এভাবে ওবিসি দেরও পাবে। দেখো চলো 3 নম্বর পেজে যাই আমি, দেখো 3 নম্বর পেজে আসলাম।
দেখো এখানে জেনারেল এসসি এসসি আছে, আমি এখান থেকে এসসির আরো একটি ফিল আপ করে দিচ্ছি এখানে, 5 নম্বর দিয়ে দিচ্ছি আমি এটি, ঠিক আছে। 4 নম্বর পেজে যাই, দেখো যত জায়গায় ভ্যাকান্সি আছে প্রত্যেকটি জায়গা কিন্তু এখানে শো করবে এবং তোমরা দেখে নেবে তোমার কাস্ট অনুযায়ী এখানে কিন্তু সেই পোস্টগুলি তুমি সিলেক্ট করবে। যারা জেনারেল এই পদগুলি তোমরা এখানে প্রিফারেন্স দিতে পারো, 1 2 3 4 5 6 7 এইভাবে তুমি যতগুলি ইচ্ছে ততগুলি প্রিফারেন্স এখানে দাও, কিন্তু তোমার ক্যাটাগরি দেখে তুমি দাও। দেখতে পাচ্ছ এখানে এসসি দের জন্য এগুলি, ঠিক আছে। এইভাবে কিন্তু এই প্রিফারেন্স গুলি তোমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। বুঝাতে পারলাম? এই পোস্ট প্রিফারেন্স নিয়ে যদি আর অন্য কোনো ডাউট থাকে তোমাদের মনে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, কারণ এই জিনিসটিতে কেউ ভুল করবে না, ঠিক আছে। যতগুলি তোমার ইচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8 এইভাবে যদি 100টি পদ থাকে 100 পর্যন্ত তুমি দিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। দেখো এইভাবে যতগুলি তোমার ক্যাটাগরির জন্য শূন্যপদ রয়েছে প্রত্যেকটি জায়গায় তুমি কিন্তু প্রিফারেন্স দিয়ে দেবে, ঠিক আছে। প্রিফারেন্স দেওয়ার পরে কি করবে, এখন এগুলি আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে নিচের দিকে আসো, নিচের দিকে এসে তুমি দেখতে পাচ্ছ এখানে যে ডিক্লারেশনের ঘরে একটি টিক দিতে হবে, আই হেয়ার বাই ডিক্লেয়ার, এখানে এই ঘরটিতে টাচ করবে, তাহলে একটি কিন্তু টিক চিহ্ন হয়ে যাবে। চলো দেখাচ্ছি, দেখো টিক চিহ্ন হয়ে গেল। এখন নিচের দিকে আসো, নিচের দিকে এসে এখানে জাস্ট সেভ অ্যান্ড প্রসেস এই যে অপশন রয়েছে এই অপশনটিতে তুমি ক্লিক করে দাও, ঠিক আছে। সেভ অ্যান্ড প্রসেস, চলো ক্লিক করছি, সেভ অ্যান্ড প্রসেস, তারপর দেখতে পাচ্ছ এখানে ওকে, ওকে করে দিলাম। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এটি কিন্তু দেখাবে। তারপরে সিম্পলি এখানে ওকে করবে, ওকে করার পরে তোমার কিন্তু এখানে ফর্মটি চলে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ফর্মটি আমাদের কিন্তু এখানে চলে এসেছে। ফর্মটি একবার তুমি এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। কারো কোনো ভুলভ্রান্তি যদি হয়ে থাকে তোমরা পরবর্তীতে এটি এডিট করতে পারবে। নিচের দিকে তোমরা দেখতে পাবে, এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কোন কোন জায়গায় তোমরা প্রিফারেন্স নিলে পোস্ট নেম গুলি তোমাদেরকে এখানে দেখাবে। আমি টোটাল 23টি জায়গা সিলেক্ট করেছি, 23টি জায়গার এখানে কিন্তু নাম দেখাচ্ছে আমার, ঠিক আছে। তারপরে তোমরা এখানে যে প্রিন্ট রয়েছে প্রিন্ট অপশনে ক্লিক করবে, ঠিক আছে। আমি যেহেতু এসসি পাশাপাশি মহিলা ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করলাম, সেই জন্য কোনো পেমেন্ট এখানে লাগলো না, ঠিক আছে। যদি তোমরা পুরুষ হয়ে থাকো জেনারেল এবং ওবিসির মধ্যে, তাহলে কিন্তু তোমাদেরকে 100 টাকা এখানে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তারপরে তুমি ফর্মটি দেখতে পাবে পেমেন্ট করার পরে। সো এবং মহিলারা যে কোনো ক্যাটাগরির মহিলাদের এখানে পেমেন্ট করতে হবে না, পাশাপাশি এসসি এসটি দের কোনো পেমেন্ট এখানে লাগবে না, ছেলেদেরও, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রিন্ট অপশন রয়েছে, প্রিন্ট অপশনে চলে যাও, প্রিন্ট অপশনে গিয়ে তুমি তোমার ফর্মটিকে প্রিন্ট করে দাও, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে তোমরা নিজের মোবাইলের মাধ্যমে প্রত্যেককে এখানে পোস্ট অফিসের জিডিএস এর ফর্ম ফিল আপ কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবে, কমেন্টে জানাবে, কোনো ডাউট থাকলে পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।